শেখ হাসিনার নামটা চিরতরের জন্য যেন কেউ উচ্চারিত না করতে পারে সেই ব্যবস্থা করা উচিত। শেখ হাসিনার কাছ থেকে শেখার কিছু না। শেখ হাসিনার মতো বর্বর, অসভ্য, নিকৃষ্ট এইরকম পশু, এইরকম অত্যাচারী, লোভী, এইরকম হায়না পৃথিবীর ইতিহাসে দেখা যায়। শিকার কি আছে? তাকে 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 কবরে নিক্ষিপ্ত করা উচিত, আস্থা করে নিক্ষিপ্ত করা উচিত। পৃথিবীতে কারো বন্ধু হতে পারে না। মোদি কারোর বন্ধু হতে পারে না, ইন্ডিয়া কারোর বন্ধু হতে পারে না। এই হাসিনা সেখানে যে আমার এই দেশকে নস্যাৎ করার জন্য, লজ্জা ঘৃণা মান সম্মান ইজ্জত থাকলে কেউ কি কখনো পালিয়ে যেতে পারে? পালানোর আগে 2 দিন আগে কি বলেছিল যে মুজিবের মেয়ে কখনো পালায় না, শেখের মেয়ে সে পালায় না, অথচ সে কিভাবে পালিয়ে গেল? চুরি করে চোরও না, সে একটা মানে খুনি, সে একটা কলঙ্কিত নারী হিসাবে সে পালিয়ে গেছে। কি জন্য? দেশের মানুষকে, তার সঙ্গী সাথীদেরকে সে বিপদে ফেলে সে পালিয়েছে। সে কি ধরনের নেতা? সে কি কোনো মানুষ? তাকে এখন সারা দেশের মানুষ ঘৃণা করে। সে সারা দেশের মানুষ ঘৃণিত বস্তু। তার কোনো অর্জন নাই। তার এই 15 বছরের গভর্নমেন্ট, 15-16 বছর যে গভর্নমেন্ট চালাইছে, এটাকে পুরোপুরি অবৈধ ঘোষণা করা হোক, পুরোপুরি অবৈধ ঘোষণা করা হোক। তাদের দলের অনেকে সমর্থকরা বলছে যে তিনি মেট্রো রেল, কর্ণফুলী টার্মিনাল, পদ্মা সেতু এসব উপহার দিয়েছে। এই বিষয়ে আমি একটা জিনিস বলি, আমরাও 4-5 বছর কিছু করে খাইতে পারি না, আমাদেরকেও বন্ধ করে দিছে মানুষ। কেউ ব্যবসা, কয়েকজন লোক ছাড়া কেউ ব্যবসা করতে পারে না বাংলাদেশে। সব এই যে সালমান এফ রহমান, তারপরে আনিস মিয়াটিয়া, এরা ছাড়া এদের কাছে বাংলাদেশের টোটাল জিপি হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে জোর করে টাকা। হাসিনার মতন এইরকম সরকার যদি কেউ থাকতো, এইরকম 50টা বাংলাদেশ তৈরি হতো, এইরকম 50টা বাংলাদেশ তৈরি হতো, এইরকম 500 পদ্মা সেতু তৈরি হতো। সমস্ত টাকা কোথায় গেল? এই টাকার হিসাব চাই। এই টাকা কোথায় গেল? এই টাকা কোথায় গেল? যারা শেখ হাসিনার নাম এখনো উচ্চারণ করে, শেখ হাসিনাকে যারা এখনো মানে, তাদেরকে আসলে তাদেরকে গণহত্যা করা উচিত। তাদেরকে দীক্ষিত করা উচিত। তার ঘৃণা বলে কিছু নাই। যারা এটা বলে তারা হলো সত্যি তার চামচা, চাটুকার। তারা কোনো বাঙালি না। তার ছেলে, তার ছেলে হচ্ছে তার শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার ছেলে আসতো একটা পাগল ছাগল, মানে বিকৃত মস্তিষ্কটা। কারণ যে সকালে একরকম বলে, বিকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, কালকে একরকম, আজকে কোন শিক্ষিত আপনার ভাষা কিরকম হওয়ার কথা, আপনার ভাষা কিরকম হয়, তাকে আপনি কি বলে আখ্যায়িত দেবেন? সারা বাংলার মানুষ বহু আগে থেকে তাকে বলছে সে পাগল। সে বারবার করে বলেছে ফিরে আয়। আজকে হাসিনা কোথায় গেল? তুই ফিরে আয়, তুই ফিরে আয়। কি করবি? আজকে আমরা তো এখানে এত অহংকার কখনো মানুষকে বড় করে না, অহংকার মানুষকে ধ্বংস করে। আমরা বর্তমান যে প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিরহংকার জাতি হিসাবে আমরা পৃথিবীতে আমরা পরিচিত হতে চাই। আমরা সভ্য জাতি হিসাবে পরিচিত। আমরা কারো চামচা চাটুকারি করতে রাজি না। আমরা আমাদের নিজেদেরকে স্বনির্ভরশীল করে করতে চলে চাই। আমাদের বাংলাদেশ নূতন বাংলাদেশ, আমাদের বাংলাদেশ 2024-এর বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের জন্য গর্ববোধ করি। আজকের এই যারা শিক্ষিত সমাজ, এই ছাত্রদের জন্য আমরা প্রাণ দোয়া করি। আমরা চাই এরা মন প্রাণ দিয়ে আরো, এদের বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। তাদের বিরুদ্ধে আমরা এখন এই যে রাস্তাঘাট দিয়ে চলছি ফিরছি, আমাদের কোনো, আমরা স্বাধীনভাবে খেতে পারছি, কথা বলতে পারছি, ঘুমাইতে পারছি, কি রাত কি দিন আমাদের কোনো চিন্তা নাই। আমরা নিশ্চিন্ত মনে আমরা সবকিছু করতে পারি। এর থেকে শান্তি আর কি আছে পৃথিবীতে? আমাদের আর কি আছে? আচ্ছা কিছু শান্তি শান্তি শান্তির আর কি? আমরা খালি শান্তি চাই, শান্তি চাই। আরে নির্বাচন যে মরে যায় নদী, মরা নদী, তার কি কখনো কিছু থাকে?
যে মরে যায় সে ডেড, তার সবকিছু ডেড, সে তো মুখই দেখাতে পারে না। সে আবার কি মরা নদী যেমন আর কোনোদিন নদীতে রূপান্তরিত হতে পারে না। মানুষ মরে গেলে কবরে যায়, মানুষ পচে গেলে ফেলে দিতে হয়। হাসিনা মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে। হাসিনা আর কোনোদিন এই আগে 24-এর গণহত্যার বিচার হবে, তারপরে প্রশ্নটা হবে। এই প্রশ্নটা পরে আসবে। আগে 24-এর গণহত্যার বিচারের পরে আসবে। সে কি আসবে না না আসবে এটা পরের কথা, আমরা এটা উত্তর দেবো না, আমরা প্রশ্নের উত্তর দেবো না। আগে গণহত্যার বিচার হবে, আমি 24-এর গণহত্যার বিচার হবে। আমি মিডিয়াকে একটা ধন্যবাদ দিতে চাই। গণহত্যার আসলে বিচার হবে। আমাদের এই যে অর্জনের পিছনে মিডিয়ার কাছে জাতি কৃতজ্ঞ, মিডিয়ার কাছে জাতি কৃতজ্ঞ। মিডিয়াকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ মিডিয়া যদি এইভাবে যদি প্রকাশ না করতো তাহলে এটা দেশ বিদেশে ছড়িয়ে পড়তো না। উই আর গ্রেটফুল টু মিডিয়া, উই আর গ্রেটফুল টু মিডিয়া, বাট ফেক মিডিয়াকে আমরা ঘৃণা করি, ফেক মিডিয়াকে আমরা ঘৃণা করি। ফেক মিডিয়ার বিরুদ্ধে আপনারা লুকে দাঁড়ান, আর এই অপশক্তি যাতে মাথা উঁচু করতে না পারে, তাদের বিরুদ্ধে যেন কেউ কখনো কথা না বলে, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আমরা চাই, আপনারা নতুন প্রজন্ম, আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে, আপনারা ভালো থাকলে নেক্সট জেনারেশন ভালো হবে। সুতরাং আপনারা দেশ গড়েছেন, জাতি গড়েছেন, এটাকে আরো সভ্য জাতি হিসাবে গড়ে। আমাদের দেশে কোনো পুলিশ দরকার নাই, আমাদের দেশে কোনো পুলিশ কিচ্ছু দরকার নাই। আমাদের দেশের পাবলিকই পুলিশ, পাবলিক ছাত্রদের দিয়ে ছাত্ররাই সবকিছু। ছাত্ররা যেখানে কোনো সমস্যা হচ্ছে সেখানে তাহলে কোনো করাপশন হবে না। পুলিশের কাছে যাদের কাছে অস্ত্র আছে, যাদের গায়ের পোশাক আছে, তারা দুর্নীতি করার সুযোগ পায়। এটা করতে দেওয়া হবে না, কোনো পোশাক দেওয়া হবে না। সিম্পল পোশাকে বন্ধুর মতন আচরণ যদি কেউ করতে পারে তাহলে সেটা হবে একটা বাহিনী। বন্ধু ছাড়া অন্য কোনো কিছু মানুষ গ্রহণ করবে না।